বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম, বন্দে ভারতম। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা কালিয়া উৎকল বঙ্গ, বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাঘে, গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। বন্ধ করো, বন্ধ করো যত তোমাদের জয়গান। জয়গান তখনই গা হয় জয়ের আনন্দে। স্বাধীনতার ৭৯ বছর পরেও এখনো বাতাসে কান পারলে শোনা যায় নিরীহ মানুষের আত্মনাদ। সাধারণ নাগরিকের এই খাকি পোশাকের প্রতি তৈরি হতে ঘৃণা। শক্ত হাতে প্রতিকার করলেই হতে নিখোঁজ, নইলে অপহরণ। কারা কারা চাইছে এই অরাজকতা? স্যার, শেষ ফাইলে সর্বোচ্চ তালিকায় বারবার উঠে আসে সে একজন নারী। জানি জানি, যার নামের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক খুন, যার জন্য হারিয়েছে এই পুলিশের চোখের ঘুম। স্যার, যত ইনফরমেশন পেল পুলিশ মঙ্গলবার আগে অপরাধ করে প্রমাণ নিশ্চিন্ন করে ব্যাপার হয়ে যাচ্ছে। কেউ তাকে দেখে কেউ কিছু বলতেই পারছে না। তাহলে তো পুলিশের চুরি পড়ে পড়ে থাকা উচিত। একজন মহিলা এই দেবীপুরকে শ্মশান করতে চাইছে, আর পুলিশ আমি কোনো কথা শুনতে চাই না। 24 ঘন্টার মধ্যেই ওই আসামিকে গ্রেফতার করা চাই। সে জীবিত কিংবা মৃত। আমি জানতে চাই কে সেই বীরাঙ্গনা। স্যার স্যার, যাদের পুলিশ হয়ে পাগল হয়ে গেছে, যাদের পুলিশ ঘুম চলে গেছে, সেই নারী নিয়ে থানায় ধরা দিতে। এই মুহূর্তে থানা চারিদিকে ঘেরাও করো। ওই আসামি আমাদের কবল থেকে যেন পালিয়ে না যেতে পারে। এটাই আমার শেষ কথা। দিস ইজ মাই অর্ডার। কে কে সেই মহিলা? এতগুলো খুন করার পরেও যে অধরা, সে কিনা নিজেই আসছে থানায় ধরা দিতে। এ যে অবিশ্বাস্য। এ কোন যুক্তি? মুখোশের আড়ালে ভদ্রবেশী নরপিশাচের রক্তে মুক্তি আজ ধরিতে। মুক্তি নয়, মৃত্যু। এতগুলো খুন করার পরেও, এত বড় জঘন্য অপরাধ করার পরেও তুমি মুক্তি চাইছো? মুক্তি নয়, এর পরিণাম ভয়ঙ্কর মৃত্যু। তবে কেন এসেছো থানায় ধরা দিতে? বিষাক্ত নরকের কি দেবীপুরের ভগবান তাকে অশেষ করে মিলিয়ে দিয়েছে এই ধরা তলে। আর আমার কোনো অভিযোগ নেই গো স্যার, আর আমার কোনো অভিযোগ নেই স্যার, আর আমার কোনো অভিযোগ নেই। দেবীপুরের ভগবান? কার কথা বলছো তুমি? কে সেই দেবীপুরের ভগবান? আমাকে বলো, আমাকে বলো, কে সেই দেবীপুরের ভগবান? বাবা, 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 তুমি কেন কথা বলছো না? এই দেখো না বাবা, দেখো আমি তোমার ছেলে সূর্য। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। বাবা তুমি কেন কথা বলছো না? বাবা তুমি কথা বলো বলছি। বাবা তুমি কথা বলো না বাবা। এই সর, আজকের পুলিশের উচ্চ পদে থেকেও চোখের সামনে দেখতে হলো বাবার কাটা মুন্ডু। ছাড়বো না, ছাড়বো না আমি তোমাকে। আমি তোমাকে নিজের হাতে শাস্তি দেবো, ভয়ঙ্কর শাস্তি। ধরিত্রী, তুমি এখনো বেঁচে আছো? আমি বেঁচে আছি। না, তুমি সেই ধরিত্রী নয়। তুমি সত্যি কথা বলো, তুমি কি সেই ধরিত্রী যে সুস্থ সমাজ গড়ার দায়িত্ব নিয়েছিল? তুমি কি সেই ধরিত্রী যে এই দেবীপুরে গরিব মানুষের মুখে অন্ন তুলে প্রতিশ্রুতি দিয়েছিল? তুমি কি সেই ধরিত্রী?
যে কিনা আমাকে ভালোবেসে সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে। সূর্য না না তুমি সেই ধরিত্রী নয়। আমি ধরিত্রী। তুমি যদি সেই ধরিত্রী হবে তবে কেন তবে কেন আইন নিজের হাতেই তুলে নিলে? ধরিত্রী, তুমি জানতে চাও না? হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই। তুমি শুনতে চাও? আমি শুনতে চাই। তবে শোনো আমার জীবনের অতীতের ভয়ঙ্কর কাহিনী। দূরের আকাশ, আগুন বাতাস, স্নিগ্ধ জোছনা, প্রভাতের উবের আলোর কিরণ, সাগর মোহনা, হেমন্তর ওই ধানের শিশি, হিমের শিশির, এই যেন গো জল ছবি গো আমার সোনার গ্রাম। এই দেবীপুরের মানুষের মাঝে নেই কোনো ভেদাভেদ, আছে ভালোবাসায় ভরা, আছে একে অপরের প্রতি অনেক বোঝাপড়া। এখানকার মানুষের সাথে মিশে আমি ভুলে যাই সকল দুঃখ যন্ত্রণা, ভুলে যাই সকল ব্যথা বেদনা। আমি ভুলে গেছি আমার সাথে দেখা করতে। ভুলে গেছো আমাদের ভালোবাসা সোনালী অতীতকে। এই সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলাদা পায়ে। এই সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলাদা পায়ে। দু চোখ জুড়িয়েছিল প্রথম দেখাই সে তো, দু চোখ জুড়িয়েছিল প্রথম দেখাই সে তো, নিজেকে নিজে গেছি হারিয়ে। এই সূর্য দেখেছি গো সেই ছবি আলাদা পায়ে। এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলাদা পায়ে। ভুলে যাবো তা হয় না গো সূর্য। তবে কেন এত উদাসীনতা? আমি কি অজান্তে করে ভুল করে ফেলেছি? আরে সূর্য আমার পা। এই জানো আমার ট্রেনিং শেষ, শুধু চাকরির অপেক্ষা, তারপর শুরু হবে দুটি নতুন জীবন। কেন বাধা তুমি জন্য? আমি জানি এ গায়ের মানুষ তোমার অন্তঃপ্রাণ, এর জন্য আমার বাবা আছে। আমার বাবা তোমাকে অনেক সাহায্য করবে। না সূর্য, এই কাজের ভাগে আমি নিজের কাজে চাপিয়ে নিয়েছি। কিন্তু আমি যে একা একা থাকতে পারছি না। সূর্য, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার থেকে সময় চেয়েছি, না বলিনি? বেশ, সময়ের দিন গুনতে গুনতে আমি যে বড় ক্লান্ত। তবে একটা কথা মনে রেখো, শৈশবে তুমি আমার ছিলে খেলার সাথী, যৌবনে তুমি আমার ভালোবাসা, আর ভবিষ্যতে তুমি আমার স্বপ্ন আশা। সূর্য মেঠো পথি কাঁচা হলে কি বা আসে যায়, হৃদয়ের ভালোবাসা সে তো কাঁচা নয়। মেঠো পথি কাঁচা হলে কি বা আসে যায়, হৃদয়ের ভালোবাসা সে তো কাঁচা নয়। প্রেম শত ব্যথা দেয় ভুলিয়ে, প্রেম শত বাধা যায় ভুলিয়ে। এই সূর্য দেখেছি গো সেই ছবি আলাদা পায়ে। এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলাদা পায়ে। দেখেছি গো সেই ছবি। আরে ধুস, এই সূর্যটা না আমার কোনো কথাই শোনে না। সূর্য তুমি আমাকে ভুল বোঝো না গো, বিয়ে আমি তোমাকেই করবো, কিন্তু একজন আদর্শ পিতার সন্তান হয়ে তার অসমাপ্ত কাজগুলোকে আমি সমাপ্ত করব। পারবি না রে মা, পারবি না। মা তুমি ওরে এই সমাজের নারীদের যতই সমান অধিকার দেয় মা, সর্বোচ্চ আইন আনা, তবু এই সমাজে তারা নিরাপদ নয়। মা
কি হবে তোর দশের কথা মা মা তুমি সব কি উল্টো পাল্টা কথা বলছো বলতে পারি কেন কেন একজন দেশের সাথে আমাকে বৈধ পুত্র উপহার দিয়ে গেল কি আমার অপরাধ ছিল এর প্রতিকার করবই। কারণ যদি স্বার্থ কায়েম করতে গিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করে তাদের খুন করে, ক্ষমতার উচ্চ আসনে বসে গরিব মানুষের অধিকার হরণ করে, বাবাতে ছেলে তাদের বিরুদ্ধে, মা আমি তাদের কোনোদিনও ছাড়বো না, আমি তাদের কোনোদিনও ছাড়বো না। কিন্তু আমি যে তোকে হারাতে চাই না, তুই কেন বুঝিস না? তুই ছাড়া কেউ নেই আমার। তুমি একজন আদর্শ স্কুল মাস্টার এসে। আচ্ছা মা তুমি কি চাও না বাবার খুনিদের শাস্তি হোক? মা তুমি কি চাও না আমার মতো ধরিত্রীদের কখনো পিতৃহারা না হতে হয়? চাই না মা, চাই, কিন্তু ওরা অনেক ভয়ঙ্কর, ওদের ক্ষমতার কাছে সবাই যে হার মেনেছে। তুমি বলো না, তুমি বলো না মা ওরা কারা? তুই শুনতে চাস? তবে শোন, সে হলো সাধুচরণ। সাধু অন্তরে বিষ, মুখে মধু, খুন ধর্ষণ অপহরণ, নিত্য নেশায় সাধুচরণ। কেন এসেছে সেখানে? কি কারণ? স্মরণ স্মৃতিচরণ, মাস্টার মশাই যে নেই তা স্মরণ করতে, বৌদি বারণ করতে। অন্তরে বিষ, মুখে মধু, জনদরদি এই সাধু। আমি তোকে চিনি রে শয়তান। ভগবান, এই দেবীপুরের ভগবান, মাস্টার মশাই ব্যক্তি আমি মেনে নিতে পারিনি। যাই হোক, আর যেন এগুলো না হয়। আমি চাই না কালকের খবরে হেডলাইন হোক মাস্টার মশাই স্ত্রীকে কারো যেন পাশবিক অত্যাচার করে ওই রেল লাইনে ফেলে দিয়ে গেছে। ওরে মুখোশধারী শয়তান, মা বোনদের ইজ্জত বিক্রি করে গরিব মানুষের অধিকার হরণ করে ব্যাংকে জমিয়েছে। ভুলে যাস না এই বাংলার মা বোনদের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের ইজ্জত, তাদের সম্ভব। সেটা আমি তোকে কখনো লুণ্ঠন করতে দেব না। শয়তান, ক্ষমা করো গো জননী, ভুল হয়ে গেছে, শুধু মানতে পারছি না। মেয়েটা যে জমে গেল, একদিন দেবে পুরো জেনে যাবে তুই কত বড় বেঈমান। প্রমাণ থাকবে না, রাখবো না, প্রমাণের চাওয়া। বৌদি তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি এই এরা মাস্টার মশাই নামে এমন কুকথা আমার কানে শুনিয়েছে। আমি যে রাগ সামলাতে পারিনি, কিভাবে যে আমার রিভলভার থেকে গুলিটা বেরিয়ে গিয়ে মাস্টার মশাই বুকে বিঁধে গেল, আমি বুঝতে পারিনি। আমি জানি আমি যে অন্যায় করেছি, এই অন্যায় কোনো ক্ষমা নেই। তবু তুমি আমাকে মারো না। না মা না। ওরে ভাই, তোর এত উদার মন, বল না লোকের কথা শুনি মাস্টার মশাইকে কেন খুন করলি? বৌদি কথা বলো, কথা বলো না বৌদি, কথা বলো। মুখে মধু, ভদ্র খুনি এই সাধু। ওরে মা, তুই এখানে থাকিস না, যা যা যা, তুই পালিয়ে যা। আমি তোমার ছেড়ে কোথাও যাবো না মা। ওই শয়তান তোকে বাঁচতে দেবে না রে মা। ওরে মা, তুই জানিস তোর বাবাকে কারা খুন করেছে? বলো না মা কারা? তোর বাবাকে খুন করেছে বলো। ওই তুমি কথা বলছো না কেন মা? তুমি চুপ করে আছো কেন মা? কথা বলো না গো মা, কথা বলো না মা। মা কাঁদিস না রে, মোছরে নয়ন, কান্না হাসির খেলা,
এই তো জীবন। যুগে যুগে নারীর উপর অত্যাচার করে রেহাই পায়নি কত সুর দানব এই নারীর মহামায়াতে অবতীর্ণ হয়ে তোদের রক্তে স্নান করবে কৃষ্ণই তোর কুলতর চক্কর। আমার দিকে এগিয়ে আসবি না খবরদার খবরদার! না এই লম্পটের লম্পট তো এই ধরিত্র! ভগবান দেখা সৌভাগ্যের আর শয়তান দেখা দুর্ভাগ্যের। তোর কপালটা খারাপ, তুই শয়তান দেখে ফেলেছিস। কি খারাপ লাগছে তাই না? খুব খারাপ লাগছে। একবারে গাজনের মঞ্চ থেকে চোখটা ফিরিয়ে সমাজের দিকে তাকিয়ে দেখুন। আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার পাশের বাড়িতে কত ধর্ষণ হচ্ছে, তখন খারাপ লাগে না? না তখন খারাপ লাগে না? খারাপ লাগে শুধু এই গাজনের মঞ্চে। প্রতিবাদ করতে শেখুন, প্রতিবাদে ঝড় তুলুন, হাতে কুড়ুল নিয়ে বেরিয়ে আসুন। এই গাজনের ভিলেনদের বিরুদ্ধে আপনার এলাকায় যে সমস্ত ভিলেনরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা ভাবছে একটা মেয়েকে আমি এভাবে মারছি কেন? ঠিক তো, মারবো না, তোকে পুজো করবো। আমি জানি আমার প্রতি আপনাদের রাগ হচ্ছে, কিন্তু কি করব বলুন? আমার নাট্যকার যেভাবে নাটকটা লিখেছে আমি ঠিক সেভাবেই করছি। আপনারা অনেক রকম ভাবে ধর্ষণ দেখেছেন, আমি একটু অন্য রকম ভাবে চাইছি। যেমন এই মাথাটা নিচের দিকে করে দিলাম। বাবু বাবু একটু ছোট্ট করে মিউজিক বাজাও না। আমার আবার মিউজিক না বাজালে না ঠিক ভালো লাগে না। বাজাও বাজাও বাজাও। না 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 না, এভাবে নয়, একটু অন্য রকম ভাবে। এই লাশটাকে ওই গঙ্গার ধারে ফেলে দিয়ে আরে সুসাইড বলে চালিয়ে দিবি। ওসব পুলিশ সব আমি বুঝে নেব। মাস্টার মশাই, তোমার স্বপ্ন শেষ। দেশি মদের কারখানাকে রুখতে উল্টে গেল কেস। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি যে তোমার কথা রাখতে পারলাম না বাবা। ভাগ্য যাকে বঞ্চনা করে তার কি স্বপ্ন দেখা সাজে, তার কি স্বপ্ন দেখা সাজে, তার কি পৃথিবী অবাক মানুষ অবাক করলে মোরে। অবাক পৃথিবী অবাক মানুষ অবাক করলে মোরে। যারের বাণী নীরবে যারের বাণী নীরবে নিয়তি রবি চরে
পৃথিবী অবাক মানুষ বললি মা অবাক পৃথিবী অবাক মানুষ অবাক আপনারা কখনো জীবন্ত মৃতদেহ দেখেছে? এই আমার থেকে তাকিয়ে দেখো, আমি একজন জীবন্ত মৃতদেহ। আমি কাঁদতে পারি, কিন্তু আমি তো কাঁদব না। আমার গলাটা যে ফেটে যাচ্ছে, আমাকে একটুখানি জল দাও দাদা, একটুখানি জল দাও। ধরিত্রী, ধরিত্রী, একটুখানি জল দাও। ধরিত্রী, দেখো না দেখো, আমি অনেক খুশি, কারণ আমি চাকরিটা পেয়ে গেছি। আমি জানি এই খুশির কথা শুনলে তুমি অনেক খুশি হবে, তাই তো এই খুশি দিনে আমার এই আশীর্বাদের আংটি দিয়ে আমাদের সম্পর্কের বন্ধনটা আমি পাকা করেই ফেলতে চাই। তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার ছুঁয়ো না, আমি যে করেছি তা। এই ধরিত্রী, এই তুমি কি বলছো? তুমি বলো তুমি ধর্ষিতা নই? ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। তুমি দেখো, আমি সবাইকে ফাঁসিতে ঝোলাবো। তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না গো। ওরা যে অনেক ভয়ঙ্কর, ওদের শাস্তি আমি নিজের হাতেই দেব। কিন্তু 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 আমি যে অনেক বড় আশা নিয়ে এসেছি। তুমি আমায় ভুলে যাও, আমি যে নষ্ট, আমি যে অপবিত্র, আমি যে ধরিত্রী, এই ধরিত্রী, নারীকে ছুঁতে পারা ভাগ্যের বিষয়। যে পুরুষ বলে আমি নারীকে ছুঁয়েছি, সে যে নির্বোধ। নারীর মন ছুঁয়ে তবে দেহ ছুঁতে হয়, শরীর তো লম্পটেরাই ছুঁয়ে। তুমি বিশ্বাস করো, আমি যে তোমার মনটাকেই ভালোবাসি, তোমার শরীরটাকে নয়। আমি 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 যে তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। আমিও তো চাই, আমিও তো চাই। আমি চাই তোমার সাথে তোমার বাবার কাছে যেতে। আমি 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 তোমাকে নিয়ে যাব আমার বাবার কাছে। বিয়ে করো, জোর করে মিনতি করে বলবো, বাবু গো আপনি ওদের শাস্তি দেন, আপনি ওদের শাস্তি দেন, আপনি ওদের। আমি তোমারকে তাও তো জানো না, তুমি উদাস কোনো ছুরি যে অচেনা। আমি কেউ নয়, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। উদাসীর বাঁশি ডাকে মেঘে চোখে বেদনা, অকালে শ্রাবণ জানি মেলেছে গোডানা। ফলে আলো যেন সাজেরি প্রদীপ হয়, মিঠলে জলে বুক ছুঁয়ে তুমি তুলো না। বধুয়া মন করে দোল পাড়ামার মিটুয়া গো, মিঠলে জলে বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না। দেশে মধ্যে কারখানার জমি চটটা কোনো কাটলো না কেন? রাস্তাতে সব পরিষ্কার, স্যার বারবার জনগণের পক্ষ থেকে কোটা স্থগিত নোটিশ আসছে। কিন্তু জনগণের কোনো দাবি নেই। না। ওখানে কারখানা হলে কর্মসংস্থান হবে, মানুষের পেটের খোরাক হবে। এটা মানুষ কেন বুঝতে চাইছে না? যারা বুঝতে চাইছে না পেটে লাথি মারো। এই বিষয়ে তো সপ্তাহ হাতে দায়িত্ব নিয়েছিল এই থানা বড় কর্তা। কিভাবে যে খুন হয়ে গেল, এর পিছনে যে কারা হাত, কিছু বুঝতেই পারছি না। যারা উদ্যোগ নিয়েছিল তাদের মধ্যে অনেকের তো খোঁজ মিলল না, আর ওই পল্টনকে গোলায় দড়ি অবস্থায় গঙ্গায় ভাসতে দেখা গেল। এই যে 5-5টা খুন। জানি জানি আমার উপর বলে কথা হয়ে গেছে, যাতে বলে কাজে কোনো বাধা না আসে। তার জন্য
হ্যালো, হ্যাঁ খোকা, দেবীপুরে বদলির অর্ডারটা তুই পেয়ে গেছিস? আরে বাবা আমি জানি তোর মনের ব্যথাটা আমি বুঝি। রাস্তা থেকে তুলে এনে জায়গায় প্রাসাদে ঠাঁই দিলে সে যদি নিজের থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে কি করবি বল? বাম্মাহরা মেয়েটাকে জামিয়ে মারকে জামিয়ে মার। আমি আবার এই বুকে জায়গা দিয়েছিলাম, কিন্তু এত অত্যাচারও মেনে নিতে পারিনি। যাই হোক, তুই ওসব নিয়ে একদম চিন্তা করিস না। আমার বন্ধু পুলিশ কমিশনার একমাত্র মেয়ে, তার সাথে তোর বিয়ে পাকা কথা করেছি। হ্যাঁ রাখছি। আরে সুখবর, সুখবর, আনন্দের খবর, দারুণ খুশির খবর। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সূর্য দেবীপুরে বদলে নিয়ে আসছে। আরে এটাই তো আমি চেয়েছি। ছেলে পুলিশ, বাবা নেতা, এমন সুখ আর আছে কোথাও। তাই আগামী 14 আগস্ট স্বাধীনতার আগে থাকছে ধামদার পার্টি, সেলিব্রেশন, হোটেল নাইট কুইন। আমি মিসি লাইলা। Cheers! लैला भी लैला कैसी हो लैला हर को ही चाहिए मुझसे मिलना लैला इसको भी देखो दुनिया बुला मजनू बना कैसी हो लैला নে প্রতিষ্ঠা করার মন্ত্রে মা বোনের উপর অত্যাচার করেছিল, তাই না? তোর ফালার বড় বাবুকে আমি মেরেছি। তুই আমার কিছু করতে পারবি না। আমাকে তুই চিনতে পারছিস না। তুই প্রতিবাদের বন্দি শেখা এই আগুনে পুড়িয়ে তোদের ছাই করে দেব। আমার উপর অন্যায় অত্যাচারে দ্বিগুণ ফেরত দেব তোদের। ইয়া! लैला में लैला कैसी हो लैला हर को ही चाहिए मुझसे मिलना लैला जिसको भी देखो दुनिया बुला दो मजनू बना दो कैसी हो लैला আমাকে চিনতে পারছিস? একজনের কথা শুনে আমি শরীর টেনে খেলা করেছিলিস, তাই না? আজ তোর রক্তে আমি হোলি খেলবো রে ইমান। लैला में लैला कैसी हो लैला हर को ही चाहिए मुझसे मिलना लैला আরে তোরা কোথায় গেলি? শালা মদ পেটে পড়লে এরা মেয়ে ছেলে ছাড়া কিছুই বোঝে না। আরে ইন্সপেক্টর, দুবাইয়ে মেয়েগুলো চালান করার আগে ওর মধ্যে কয়েকটা বেছে বেছে নিয়ে আয়। আজকের মুডটা বেশ ভালো আছে। আরে হ্যাঁ হ্যাঁ, আজকের মুডটা বেশ ভালো আছে। আর আজকের বিদেশ থেকে যে হিরোইন কোকেন সোনার বিস্কুটের ডিলটা কি আমি একাই করব? শালা ভোগ নেবে অধোগ, সব করবে এই দাদা। কে ওখানে? পুলিশ, আরে পুলিশ! হরিদ্রি 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 সবাইকে মেরে ফেলেছি, শুধু তুই বাকি আছিস। তোর রক্তে স্নান করে তবে আমার শরীর শীতল করবা। হরিদ্রি! দেবীপুরের মা বোনদের প্রতিমূর্তি, গরিব নিরীহ মানুষের রক্তের প্রতিবাদের ধরিত্রী, মাস্টার সত্যপত রায়ের পরিবারের উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সেই ধরিত্রী। তোর বাবাকে খুন করেছি আমি রে, আমি। তোর মাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি আমি রে, আমি। তোকে সমাজের বুকে ধর্ষিতা বানিয়েছি আমি রে, আমি ছাড়বো না। সব না, তুই আমার পুত্রবধূ হবি। সে সুযোগ তুই কোনোদিন পাবি না। তার আগেই আজ তোর কেউ বাঁচাতে আসবে না। বল, বল কেন আমার সাথে এমন করেছিস? বল, বল কেন আমি ধর্ষিতা? বল, বল কেন একটা পবিত্র ভালোবাসাকে শেষ করে দিয়েছে? শুধু তো চেয়েছিলাম একটু আশ্রয়। কেন কেন শেষ করেছিস? কেন কেন কেন
এই ধরিত্রী, আমি তোকে ছাড়বো না, আমি তোকে বাঁচতে দেবো না। তার আগেই তোকে আমি কালকে তোকে খুন করেছিস বাপ, কার কথা থানা পারবো ওকে খুন করেছিস বাপ। তুই তোর জন্য পুলিশ ঘুম চলে না। ওকে ছেড়ে দিন, ওকে 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 একটু জল দেবেন। বিশ্বাস করো, আমি 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 তোমাকে কষ্ট দিতে চাইনি গো। আমি যে সমাজের চোখে, এই আইনের চোখে একজন জঘন্য আসামি। তুমি আসামি নয়, এ পুলিশের যে কাজ করার কথা ছিল তুমি তো সেটাই করেছো। তুমি বিশ্বাস করো, আমি আমি মহামান্য আদালতের কাছে গিয়ে হাত জোড় করে চিৎকার করে বলবো, হে মহামান্য আদালত, যত শাস্তি আমাকে দিন। আমার দরিদ্রকে নয়, ও রক্তের নেশায় খুন করেনি, খুন করেছে ও দেহের পবিত্র রক্তকে অপবিত্র হতে না দেওয়ার জন্য। তাই যত শাস্তি আমাকে দিন, আমার দরিদ্রকে নয়, আমার দরিদ্রকে নয়। ওকে আর খুঁজে তোলার ডেট ছিল, গাড়িতে তুলবো। তাই তো আমি যে ভুলেই গিয়েছিলাম, আমি একজন আইনের দাস, আমাকে যে আইনের পথেই চলতে হবে। ও যে ও যে ও যে এই সমাজের চোখে, এই আইনের চোখে জঘন্য আসামি, তাই ওকে সাজা পেতেই হবে। যাও যাও, ওকে 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 নিয়ে যাও। ধরিত্রী, আমি আসি সূর্য। এই ধরিত্রী, তুমি 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 ভালো থেকো সূর্য। আমি জানি আদালত কি আমার শাস্তি দেবে। তুমি তুমি ভালো থেকো সূর্য, তুমি ভালো থেকো, তুমি ভালো। আমার থেকে কেউ আগে আসবে না, আমি নিজেকে শেষ করে দেব। আমার কথা শোনো ধরিত্রী, আমার কথা শোনো। এই ধরিত্রী, 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 এই ধরিত্রী, এই তুমি কেন আমল করে বলো না? এই তুমি কেন কথা বলছো না? ধরিত্রী কথা বলো, এই ধরিত্রী, ধরিত্রী কথা বলো না। ধরিত্রী, আজকের পর থেকে না এই দেবীপুরে যে সূর্যটা উঠবে সেটা হবে মুক্তির সূর্য। এই ধরিত্রী, তোমার 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 কিছু হবে না। যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, হবে না কোনো মা বোনের ওপর অত্যাচার। এই ধরিত্রী, আমার সূর্যের আলোই না এই দেবীপুর, দেবীপুর। ধরিত্রী, এই ধরিত্রী, তুমি কেন কথা বলছো না? তুমি তো বলেছিলে বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো, মরতে হলে দুজন একসাথে মরবো। তবে তবে আমাকে একা করে কেন চলে গেলে বলো? ধরিত্রী, কেন কথা বলছো না? তুমি একা করে কথা বলছো না? এই ধরিত্রী, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ধরিত্রী কথা বলছো না কেন? তুমি কথা বলো না ধরিত্রী, কথা বলো না ধরিত্রী। খালি বৈশাখী ঝড় হাওয়া, উথালি পা খালি নদীর ভাবিনি তো সে ঝড়ে ভাঙবে আমার সুখে। এই ধরিত্রী, তুই কেন কথা বলছো না? তুমি কথা বলো না ধরিত্রী, কথা বলো না ধরিত্রী। ভাবিনি তো সে ঝড়ে
এসে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখী ঝড় হাওয়া ধরিত্রী! এই সব! আমাকে কানে তুলে নিলে না। আমার ধরিত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তোমাকে যারা বলতে পারবো না। এই ধরিত্রী! ধরিত্রী, কথা বলো, কথা বলো। ভাঙলো আমায় সুখের বাসা, ভাঙলো ভালোবাসা। দয়াল তুমি দাও ভরসা, এই ছিল বাসনা। এই ধরিত্রী! তুমি কথা বলো না গো। আমি দেখো এই ধরিত্রী! ভাঙলো আমায় সুখের বাসা, ভাঙলো ভালোবাসা। দয়াল তুমি দাও ভরসা, এই ছিল বাসনা। জীবন তোরি পাইয়া যাব, জীবন তোরি পাইয়া যাব, যতই আসুক ঝড়। ভাবিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। ভাবিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখী ঝড়